ফেরেশতা, আমি আপনার মতো দুনিয়ার কোনো ফেরেশতা না, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দার 5 ওয়াক্ত নামাজ। আমি হলাম আল্লাহর বান্দার দুনিয়ার 5 ওয়াক্ত নামাজের আমল রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন। আল্লাহর বান্দা রাত থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন পাহারা দেয়, আল্লাহর বান্দাকে যেন কোনো ধরনের আযাবের ফেরেশতা শাস্তি দিতে পারে না, আযাব দিতে পারে না। মনকার নাকির বলবে, আল্লাহ পাক তোমাকে কত ঘন্টার জন্য পাঠাইছেন, কত দিনের জন্য পাঠাইছেন? বলে ফেরেশতা, কত ঘন্টা নয়, কত দিন নয়। রব্বুল আলামিন বলেছেন, কিয়ামত ওয়ালা আখির পর্যন্ত আল্লাহর বান্দার কাছে থেকে আল্লাহর বান্দাকে পাহারা দেওয়া লাগবে। এবার আল্লাহ নবী বলেন, ফেরেশতা আবার প্রশ্ন করবে, কিয়ামত পর্যন্ত বুঝলাম জিব্রাইল ইসরাফিল যেদিন ফু দিবে সেদিন কি তুমি বিদায় নিয়ে যাবে? এবার 5 ওয়াক্ত নামাজ পড়া হবে না, না সেদিন বিদায় নিব না। রব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আমি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বান্দাকে সুপারিশ কইরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকাইতে পারব না, জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত আল্লাহর বান্দার কাছ থেকে আমি নামাজ বিদায় নিতে পারব না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দাকে বান্দিকে সুপারিশ করে জান্নাতি বানাতে না পারবো, এর আগ পর্যন্ত আমি বিদায় নিতে পারব না। সুবহানাল্লাহ। তাহলে যেভাবে নামাজ হয় সেভাবে নামাজ পড়ার দরকার আছে না নাই? মহব্বতে কোন সেইভাবে নামাজ পড়ার দরকার আছে না নাই? এবার আসুন, কিছু মাসালা আমরা জানি, কয়েক জমা থেকে এই মাসালাগুলো নিয়ে নিয়ে আনছে আপনাদেরকে বলার জন্য, কিন্তু সুযোগও হয় না, বলতেও পারি না। সময়ের অভাবে, সময়ের স্বল্পতার কারণে বলা সম্ভব হয় না। আমরা নামাজ পড়ি কিন্তু মাসালা না জানার কারণে অনেক সময় সব থেকে বঞ্চিত হই। মাসালা না জানার কারণে সব থেকে কি হয়? গত 2-3 দিন বাদ দিয়েছিলাম, তো এক লোক আমার সামনে নামাজ পড়তেছে, আমি ওনার ঠিক পিছনে, খুব মুরব্বী একজন মানুষ, 50-এর উপরে বয়স হবে, নামাজি মানুষ। তো ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করছেন, তারপরে সূরা জিলজাল মোটামুটি শেষের পথে, কিন্তু বেচারার নিয়ত আর শেষ না, মানে নিয়তে বাদে তাকবীরে তাহরিমা